স্পেনের বিপক্ষে খেলতে নামা দলগুলোর মধ্যে এক ধরনের আশঙ্কা কাজ করে, কিভাবে লামিন ইয়ামালকে আটকানো যায়। কিন্তু পর্তুগাল এই প্রশ্নের উত্তর নিয়ে মাঠে নামবে। 2006 বিশ্বকাপে ইংল্যান্ড ইনজুরিতে থাকা ওয়েন রুনিকে তড়িঘড়ি করে ফিরিয়ে এনেছিল। তাদের গোল্ডেন জেনারেশনকে সাহস যোগাতে চেয়েছিল তারা, কিন্তু সেই বিশ্বকাপ শেষ হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদো এবং রুনির আত্মধ্বংসী আক্রোশে। ফলে পর্তুগালের কাছে কোয়ার্টার ফাইনালে হারের মধ্য দিয়ে বিদায় নিতে হয় থ্রি লায়ন্সদের। 20 বছর পর নিউ জার্সিতে স্পেন এবার অনেকটা একই পরিস্থিতিতে। তারা পেদ্রি, রদ্রি ও ফাবিয়ান রুইজদের মতো মিডফিল্ডারদের নিয়ে বেশ আত্মবিশ্বাসী। কোচ লুইস দে লা ফুয়েন্তে সরাসরি বলেই ফেললেন, টুর্নামেন্টের সেরা মিডফিল্ড তাদের। এই মধ্যমাঠের শক্তিতে আরও মাত্রা যোগ করে দেয় ইয়ামালের ছড়ো আক্রমণ। তিনিও চোট থেকে ফিরেছেন তাড়াহুড়ো করে এবং এখনও পূর্ণ ফর্মে নেই। এবার তার সামনে বিশ্বের সেরা লেফট ব্যাকদের মধ্যে একজন, নুনো মেন্ডেস। ইয়ামাল নিজেই একবার স্বীকার করেছেন, মেন্ডেসের বিপক্ষে খেলা তার জন্য সবচেয়ে কঠিন। 4 বার মুখোমুখি হয়েছেন তারা দুজন, 3 বার চ্যাম্পিয়ন্স লিগে, PSG বার্সেলোনা ম্যাচে এবং একবার ন্যাশনস লিগ ফাইনালে। সেই 4 ম্যাচে ইয়ামালের ঝুলিতে মাত্র 1টি অ্যাসিস্ট, নেই কোনো গোলের দেখা। ন্যাশনস লিগ ফাইনালে মেন্ডেস শুধু ইয়ামালকে নিয়ন্ত্রণই করেনি, পর্তুগালের হয়ে গোল করে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন। ম্যাচের পর তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, আজ আমি লামিনকে রুখে দিয়েছি, তার ফর্ম মেলে ধরতে দেয়নি। লুইস এনরিকের তত্ত্বাবধানে মেন্ডেস শুধু আক্রমণাত্মক লেফট ব্যাক নয়, পজিশনাল সচেতনতা ও একক লড়াইয়ের দক্ষতায় পূর্ণাঙ্গ তারকা হয়ে উঠেছেন। তিনি নিজে এগিয়ে গিয়ে আক্রমণ করেন, যা ইয়ামালকে প্রতিরক্ষামূলক কাজে বাধ্য করবে। ন্যাশনস লিগ ফাইনালে মেন্ডেস 5 ড্রিবলে 4 বার সফল হয়েছেন, 12টি ডুয়েলে 60টিতে জিতেছেন, সর্বোচ্চ 3টি ট্যাকল ও 2টি ইন্টারসেপশন করেছেন। ইয়ামালও সেই ম্যাচের ডিফেন্সিভ দায়িত্ব পালন করতে গিয়ে তার ছন্দ হারিয়েছিলেন। মেন্ডেসকে আটকানোর পাশাপাশি ইয়ামালকে স্বাধীনভাবে খেলতে না দেওয়া স্পেনের জন্য এখন বড় চ্যালেঞ্জ। এই ইউরোপিয়ান জায়ান্টের লড়াইয়ে ইয়ামালকে আটকাতে পারলে পর্তুগালের জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। জুবাইর হোসেন বাপ্পি, কালের কণ্ঠ।